ভালো মুসলমান হতে 4টি গুণ আমাদের জীবনে থাকা প্রয়োজন। আমি যে ভালো মুসলমান, আপনি যে ভালো মুসলমান, এটা বুঝবেন কিভাবে? এই 4টি গুণ যদি থাকে আপনি বুঝতে পারবেন আপনি মুসলমান। কারণ কি জানেন? আল্লাহ বলছেন, তোমরা খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো আমরা মুসলমান কেমন করে জানবো? আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, তাই আমি মুসলমান, এটা কি মুসলমান? নও, এই জন্য মুসলমান না। মুসলমান হতে হলে 4টি গুণ আপনার মধ্যে আছে নাকি এটা জানা লাগে। প্রথম নাম্বার, আপনার মধ্যে কি বিশুদ্ধ ঈমান আছে? যে ঈমানের মধ্যে কিচ্ছু নাই, শিরক নাই, বেদাত নাই, শিরক মুক্ত, বেদাত মুক্ত, এই ঈমান কি আপনার মধ্যে আছে? খালিস দিল কি আপনার আছে? এটা আপনি বুঝবেন কেমন করে? আপনি কি শিরক করেছেন? এটা বুঝবেন কেমন করে? যদি আপনার জীবনের মধ্যে শিরক না থাকে, জুলুম, অত্যাচার, নির্যাতন মানুষের প্রতি, এইগুলো যদি না থাকে আপনি বুঝবেন আপনার ঈমান বিশুদ্ধ আছে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যত গুনাহ করুক না কেন বনি আদম, সমস্ত গুনাহ মাফ হবে, কিন্তু শিরকের গুনাহ মাফ হবে না। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করেন না। এই ব্যতীত বান্দা যত গুনাহ করুক না কেন, যত অত্যাচার করুক না কেন, যত মানুষের প্রতি জুলুম করুক না কেন, নিজের প্রতি জুলুম করুক না কেন, আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু আল্লাহ তাআলা ইশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরকের গুনাহ মাফ করবেন না। ঈমানকে খালেস রাখতে হবে। আল্লাহর দরবার ব্যতীত অন্য কোনো দরবারে সিজদা দেয়া যাবে না, এটা। এরপরে দ্বিতীয় নাম্বার, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে জামায়াতের সাথে। 5 ওয়াক্ত নামাজ, সালাত আমাদেরকে জামায়াতের সাথে আদায় করতে হবে ওয়াক্ত মতো। তাহলে আপনি বুঝতে পারবেন আপনি প্রকৃত মুসলমান। কারণ অধিক সংখ্যক ইমাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় থেকে নিজেকে গুটিয়ে রাখে তো সে মুসলমান থেকে বরখাস্ত হয়ে যায়, সে আর মুসলমান থাকতে পারে না, সে আবার তওবা কালেমা পড়ে আবার মুসলমানের মধ্যে দাখিল হতে হয়। প্রিয় ভাইয়েরা আমার, খুব ভয়ঙ্কর একটি কথা। আমাদের ইমাম পোহারের কথা বলেছেন, কিন্তু আমরা আজকে সলাৎ থেকে গাফেল হয়ে আছি, সলাৎ থেকে দূরে সরে আছি। না, সলাৎ ওয়াক্ত মতো, আসসালাতু ফি ওয়াক্তিহা, আমাদেরকে সলাতের ওয়াক্তর মধ্যে আমাদেরকে সলাৎ আদায় করতে হবে। এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যদি ভালো মুসলমান হতে চাই তাহলে 4টা গুণের মধ্যে দ্বিতীয় নাম্বার গুণ ওয়াক্ত মতো সলাৎ আদায় করো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নিজে পড়ো, মানুষকে দাওয়াত দাও সলাতের খাতিরে। কারণ ইসলামের স্তম্ভ রয়েছে 5টি। কয়টি? তার মধ্যে কালেমা, এরপরেই দেখেন নামাজ, নামাজের কথা আছে। ইসলামের 5টি স্তম্ভ, তার মধ্যে নামাজ একটি। এই জন্য নামাজের গুরুত্ব অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহু বের হয়ে যাচ্ছে, মৃত্যুর পূর্বে তিনি বলছেন, আসসালাত আসসালাত আউমা মালাকাত আইমানুকুম। বিশ্বনবী বললেন যে তোমরা হে আমার উম্মতেরা, নামাজ নামাজ, তোমরা নামাজ ছেড়ে দিও না, তোমরা নামাজ ছেড়ে দিও না। এরপরে বললেন, তোমরা অধীনস্থ কর্মচারীর তোমরা টাকাকে দ্রুত তার ঘাম শুকানোর পূর্বে পরিশোধ করে দাও। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাচ্ছে, রুহু বের হয়ে যাচ্ছে, এমন গুরুত্বপূর্ণ সময়তেও তিনি বলছেন, আসসালাত, তোমরা সলাতকে কায়েম করো, তোমরা সলাত আদায় করো। তাহলে আমি যে প্রকৃত মুসলমান বুঝতে হলে আমি নামাজ পড়ছি কি পড়ছি না এটার দিকে ফলো রাখতে হবে। এরপরে তৃতীয় নাম্বার, আমাদের উপার্জন হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না। বিশ্বনবীর জামানায় এক ব্যক্তি কাবা ঘর ধরে ধরে দোয়া করছে আর বলছে, ইয়া রব আনতা রব্বি আনা আবদি, ও আল্লাহ, আমি তো তোমার গোলাম, তোমার বান্দা, তুমি তো আমার আল্লাহ। আনতা রব্বি আনা আবদি, তুমি তো আমার রব, আমি তো তোমার গোলাম। ফেরেশতারা তার কথা শুনছেন, সাহাবীরা তার কথা শুনছেন। বিশ্বনবীকে এসে বললেন, নবী হে, এই ব্যক্তি তো আজকে সমস্ত বরকত নিয়ে নিল, সে আল্লাহর কাছে সকাল থেকে দোয়া করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তার কথা শুনছো? সে যেটা খায় সুরবা তো হারাম, সেটা তো হারাম, সেটা সে যেটা
পরে দোয়া করছে সেটা হারাম, মালবাসু হারাম, তার যে সম্পদ সেটা হারাম, সে কিভাবে হারাম সম্পদ ভক্ষণ করে হারাম শরীর নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে কিভাবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন? এই জন্য আমরা অনেকেই বলি দোয়া কবুল হয় না। আপনি কি প্রকৃত মুসলমান আছেন এটা আগে দেখবেন। অনেক সময় বলি আমার দোয়া কবুল হয় না। আপনি কি প্রকৃত মুসলমান আছেন? আপনি হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন? আপনি একটু নিজের প্রতি খেয়াল করুন। 1 টাকা হারাম হলে 100 টাকাকে শেষ করে ফেলতে পারে। 1 টাকা হারাম, যেমন 1 বালতি দুধের মধ্যে গরুর 1 ফোঁটা পেশাব যেমন নাপাক করে দিতে পারে, ঠিক তেমন মানুষের হালালকে হারাম, অল্প একটু হারাম গোটাটাকে হারাম করে দিতে পারে। এই জন্য হারাম থেকে আমরা বেঁচে থাকব। 4 নাম্বার, আমাদের আচরণ ভালো করতে হবে, কারণ মুসলমানের আচরণ সব থেকে সুন্দর হবে। বিশ্বনবী বলছেন তোমরা তোমাদের পরিবার পরিজনের কাছে সব থেকে বেশি সুন্দর আচরণ রাখবা, কারণ তোমরা তোমাদের পরিবার পরিজনের কাছে এত সুন্দর আচরণ রাখবা যে খয়রুকুম আহলি আনা খয়রুকুম লি আহলি। কারণ জানো সাহাবী, তোমরা তোমাদের পরিবারের কাছে কি করবা? উত্তম আচরণ করবা। ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি খয়রুকুম লি আহলি, তার স্ত্রী পরিবারের কাছে উত্তম। আনা খয়রুকুম লি আহলি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রী পরিবারের কাছে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আপনি যে ভালো বুঝবেন কিভাবে? আপনি যে ভালো মুসলমান, আপনার স্ত্রীকে যে আপনি বলবেন যে আচ্ছা আমাকে তোমার কেমন মনে হয়, আমি কি সত্যি লোকটা ভালো? যদি হাসি দিয়ে দেয় বুঝবেন যে অবস্থা খারাপ, মাপ চেয়ে নেবেন, আজকে মাপ চেয়ে নেবেন। যদি হাসি দেয় কি বুঝবেন? অবস্থা খারাপ, এজন্য মাপ চেয়ে নেবেন। বিশ্বনবী সবসময় তার স্ত্রীদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতেন এবং তিনি বলতেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রী পরিবারের কাছে উত্তম। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা প্রকৃত মুসলমান কি না এই 4টি গুণ আমাদের জীবনের সাথে অ্যানালাইসিস করে মিলাবো। ইনশাআল্লাহ আমার ঈমান শুদ্ধ আছে নাকি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছি কি পারছি না, এরপর উপার্জন হালাল আছে কি নাই, এবং আমাদের আচরণ পরিবার পরিজন এবং আমাদের অধীনস্থ কর্মচারীর সাথে কেমন, এই 4টা বিষয়কে আমরা মাথায় রেখে আমাদের পরিবার পরিজনের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে আমরা প্রকৃত মুসলমান হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।